اللهم صل على محمد وعلى آل محمد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুস সালাত 31 নম্বর বাব, বাবুত তাওয়াজ্জুহে নাহওয়াল কিবলাতে হাইসু কানা। এই বাবের শিরোনাম হল আত-তাওয়াজ্জুহ নাহওয়াল কিবলা, কিবলার দিকে মুখ করা, হাইসু কানা, যে জায়গায় থাকুক না কেন, মুসল্লি যে জায়গায় থাকুক না কেন, নামাজের ভিতরে তাকে কিবলামুখী হতে হবে। পিছনে দুটি বাব ছিল। এক বাবের ভিতরে মদিনাবাসীদের কেবলা সম্পর্কে বলা হয়েছিল যে তাদের কেবলা হলো দক্ষিণ দিকে। এর পরের বাবে বলা হয়েছিল যে পূর্ব অঞ্চলের মানুষ যারা, তাদের কেবলা হলো পশ্চিম দিকে। এখন এই বাবের ভিতরে বাকি অন্যান্য জায়গায় যারা অবস্থান করবে তাদের কেবলা কোন দিকে হবে, এভাবে যদি এক একটা জায়গার কেবলা কোন দিকে এটা বলতে হয় তাহলে অনেক বাব কায়েম করা লাগে, এবং সেই প্রত্যেকটা বাবের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত মোতাবেক হাদিস পাওয়াও কঠিন। এই জন্য এই বাবের ভিতরে তিনি আম একটা হুকুম বলে দিয়েছেন যে বাকি যে যেখানে থাকুক না কেন সেখান থেকে নামাজের ভিতরে কিবলামুখী হওয়া, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের দিকে তাকে ফেরা, এটা জরুরি। বাইতুল্লাহ শরীফ তার থেকে যেদিকে থাকুক সেদিকেই হলো তার কিবলা, এই কিবলামুখী তাকে হতে হবে। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনটি মুসনাদ হাদিস উল্লেখ করেছেন। একটি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আরেকটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আরেকটি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর শুরুতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস তালিকান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেটি বুখারী শরীফে অন্যত্র মুত্তাসিল সনদে এসেছে। প্রথমে তিনি তালিক উল্লেখ করেছেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাকবিলিল কিবলা ওয়া কাব্বির। লম্বা হাদিসের টুকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কিবলামুখী হও, ওয়া কাব্বির, এবং তাকবীর বলো, মানে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করো। তাহলে বোঝা গেল যে যেখানেই অবস্থান করুন সেখান থেকে কিবলামুখী হতে হবে, কিবলা যেদিকে থাকুক সেদিকে তার মুখ করতে হবে। এরপরে তাহউইলে কিবলার যে হাদিস, সে হাদিস ইমাম বুখারী এখানে নিয়ে আসছেন। বিহি ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে রাজা ক্বালা হাদ্দাসানা ইসরাঈল আন আবি ইসহাক আনিল বারা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহওয়া বাইতুল মাকদিস 16 শাহরান আও 17 শাহরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস বা 17 মাস নামাজ আদায় করেছেন।
অর্থাৎ মদিনা শরীফে আসার পর। এখানে ইখতিলাফ হয়েছে যে মদিনা শরীফে আসার পরে কি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছিল, না মক্কা শরীফে এই হুকুম ছিল। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় যে মক্কা শরীফে থাকা অবস্থায়ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এটাই আল্লাহর হুকুম ছিল। তবে বিষয়টা স্পষ্ট হয় মদিনা শরীফে আসার পর, কারণ মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস দুটোকে সামনে রেখে নামাজ আদায় করতেন, যে কারণে বাইতুল্লাহর দিকে ফিরেও নামাজ পড়া হতো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও নামাজ পড়া হতো। সাধারণ মানুষ দেখত যে নবীজি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছেন, কারণ বাইতুল মুকাদ্দাস মদিনা শরীফ থেকে উত্তরে। তো নবী যদি বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন উত্তর দিকে ফিরে, তাহলে তার সামনে বাইতুল্লাহও থাকে, বাইতুল মুকাদ্দাসও থাকে। এভাবে তিনি নামাজ আদায় করতেন। সেই হুকুমই মদিনা শরীফেও ছিল, তবে মদিনা শরীফে এসে দুই কেবলাকে সামনে রাখা এটা সম্ভব হচ্ছিল না, কারণ মদিনা শরীফ হলো মাঝে, দুই কেবলার মাঝে। যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেন তাহলে বাইতুল্লাহর দিকে ফেরা সম্ভব না, বাইতুল্লাহর দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরা সম্ভব না। তো যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার হুকুম, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুকুমই পালন করতেন। তবে তার দিলের তামান্না ছিল বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া, মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া। তো এই জন্য মক্কায় থাকাকালীন এই তামান্না তিনি করেন নাই, কারণ সেখানে দুইটা কেবলা সামনে রেখে নামাজ পড়ার সুযোগ ছিল। মদিনায় এসে যখন এই সুযোগ হারিয়ে গেল, বাইতুল্লাহর দিকে ফিরে এখন আর নামাজ পড়া যায় না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করছিলেন যে আল্লাহ যেন ওহির মারফত বাইতুল্লাহকে কেবলা ঘোষণা করেন। এই প্রসঙ্গে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আমি দেখেছি আপনার চেহারা আসমানের দিকে বারবার উঠানোকে। আপনি অপেক্ষা করতেছেন, ইন্তজার করতেছেন যে ওহির মাধ্যমে তাহউইলে কেবলা হোক, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিন, এই তামান্না আপনি করতেছিলেন, এটা আমি দেখেছি। পরবর্তীতে হুকুম আসছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা 17 মাস পরে, যে এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। বাজ হাজারাত ওলামায়ে কেরাম তারা বলছেন যে বাইতুল্লাহ প্রথমে নামাজ ফরজ হওয়ার পরে, নামাজ মেরাজের রাত্রে ফরজ হওয়ার আগেও নামাজ ছিল, সেই নামাজগুলো কোন দিকে ফিরে পড়েছেন? বলা হয়েছে যে প্রথম দিকে তিনি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ পড়তেন। পরবর্তীতে হিজরতের 3 বছর আগে হুকুম হয় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার। তখন নবীজি দুই কেবলাকে সামনে রেখে নামাজ পড়তেন। এভাবে 3 বছর পড়েছেন। এরপরে যখন মদিনা শরীফে আসেন তখন শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া সম্ভব ছিল না। এভাবে 16 বা 17 মাস তিনি নামাজ আদায় করেছেন। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জাহা ইলাল কাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যেন তাকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তার কিবলাকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাহউইলে কিবলার হুকুম সম্বলিত আয়াত অবতীর্ণ করেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনার আসমানের দিকে বারবার তাকানো আমি লক্ষ্য করেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা, এরপরে বলছেন কদ নারা তাকাল্লু ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনার কেবলাকে ঘুরিয়ে দেব সেই দিকে যেই দিকে আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনি মসজিদে হারাম বা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। তো তাহউইলে কেবলা হয়ে গেল ফাতাওয়াজ্জাহা নাহওয়াল কিবলা ইয়ানি বাইতুল্লাহ। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন। কিন্তু মদিনায় যারা ইহুদি ছিল, মক্কা ইহুদিদের সংখ্যা কম ছিল, মদিনায় সিংহভাগ জনগোষ্ঠী তারা ইহুদি ছিল। তো ইহুদিরা বলতো যখন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, যেহেতু তাদেরও কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তো তারা বলতো যে নবী তো আমাদের একটা আমল আমাদের ইত্তেবা করতেছেন, আমাদের কেবলার অনুসরণ করতেছেন, আস্তে আস্তে করে বাকি ক্ষেত্রেও তিনি আমাদের অনুসরণ করবেন, এটা তারা বলতেছিল এবং তারা খুশিও হয়েছিল। কিন্তু যখন কেবলা পরিবর্তন করে দেওয়া হলো তখন তারা সমালোচনা শুরু করলো। এই সমালোচক ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। ওয়াকালা সুফাহা মিনান নাস ওয়া হুমুল ইয়াহুদ, মানুষের মধ্যে যারা নির্বোধ তারা বলল তারা হলো ইহুদি। কি বলল? কোরআনের ভাষায় সেটা রিপোর্ট করা হচ্ছে, কোট করা হচ্ছে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম, মুসলমানদেরকে কোন জিনিস তাদের কেবলা থেকে ঘুরিয়ে দিল, আল্লাতি কানু আলাইহা, যেই কেবলার উপরে তারা আগে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, যে আপনি বলে দিন মাশরিক মাগরিব সহ যত দিক আছে সব কার জন্য? আল্লাহর জন্য। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম এর প্রতি আল্লাহ তাকেই পথ প্রদর্শন করেন যাকে চান। অতএব দিক সব কার? আল্লাহর। সুতরাং নিজের কিয়াস বা নিজের যুক্তি দিয়ে কোনো দিককে কেবলা নির্ধারণ করার কোনো অধিকার কোনো বান্দার নেই। দিক সবই আল্লাহর। তবে সিরাতে মুস্তাকিম হলো ওই কেবলা যেই কেবলার প্রতি আল্লাহ তাআলা হুকুম করেন। অতএব আল্লাহর হুকুম যখন যেদিকে ফিরতে বলা হবে সেটাই হলো সিরাতে মুস্তাকিম। ফাসাল্লি সাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, তাহউইলে কেবলা হয়েছিল কোন নামাজের ভিতরে? এ ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলছেন জোহরের নামাজে, কেউ বলছেন আসরের নামাজে। তো যাই হোক, এই প্রসঙ্গগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না, আমরা আলোচনা সবসময় বাবের ভিতরে রাখার চেষ্টা করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এর ভিতরে যখন তাহউইলে কেবলার হুকুম আসলো তৃতীয় রাকাতে, তখন তিনি বাকি এক রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করলেন। তাহলে একই নামাজ দুই কেবলার দিকে ফিরে তিনি আদায় করেছেন, এবং এটা যেই মসজিদে হয়েছিল সেই মসজিদকে মসজিদু জিল কিবলাতাইন বলা হয়। মদিনা শরীফের নিকটেই এই মসজিদ আছে এবং সেই মসজিদে এখনো দুই দিকে মেম্বার আছে। তো ফাসাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, তাহউইলে কেবলার পরে বাইতুল্লাহর দিকে ফিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি নামাজ আদায় করলেন। সুম্মা খারাজা বাদামা সাল্লাহ, নামাজ পড়ার পরে তিনি বের হয়ে গেলেন। ফা মাররা আলা কওমিন মিনাল আনসার, এরপরে তিনি এক আনসার কওমের কাছ থেকে গেলেন। ফি সালাতিল আসরি, তারা আসরের নামাজের মধ্যে ছিলেন। ইউসাল্লুনা নাহওয়া বাইতুল মাকদিস, তাদের কাছে তাহউইলে কেবলার সংবাদ পৌঁছে নাই, এখনও তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে ছিল।
ফাকালা, তখন ওই লোকটি বলল যে ওয়াহুয়া ইয়াশহাদু আন্নাহু সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন, অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছেন। ওয়া আন্নাহু তাওয়াজ্জাহা নাহওয়াল কাবা, নবীজির সাথে নামাজ আদায় করেছেন এই অবস্থায় যে তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। তো এই সংবাদ শোনার সাথে সাথে ফা তাহাররাফাল কওম, কওমের সব লোক তারা ঘুরে গেল বাইতুল্লাহর দিকে, হাত্তা তাওয়াজ্জাহু নাহওয়াল কাবা, এমনকি কাবার দিকে তারা তাদের মুখকে ঘুরিয়ে নিল। এখানে প্রশ্ন হয় যে তাহউইলে কেবলা যে হয়েছে, আগে একটা কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এটা আল্লাহর হুকুম, অতএব সেই হুকুম নস্খ হয়ে যাওয়ার জন্য আলাদা দলিল লাগবে। তো একজন ব্যক্তি যদি সংবাদ দেয় তাহলে এটাকে খবরে ওয়াহেদ বলা হয়। তো খবরে ওয়াহেদের মাধ্যমে একটা মুতাওয়াতির জিনিস, এটাকে কিভাবে নস্খ করা হয়? আসলে নস্খ তো ওই এক ব্যক্তির খবরের দ্বারা করা হয়নি, নস্খ করা হয়েছে কোরআনের আয়াত দ্বারা, সেটা মুতাওয়াতির। কিন্তু সেই মুতাওয়াতিরের খবরটা পৌঁছেছে একজন ব্যক্তির মাধ্যমে খবরে ওয়াহেদের দ্বারা। খবরে ওয়াহেদ যদি এরকম হয় যে তার সত্যাসত্য বিচার করার পদ্ধতি আছে, সেক্ষেত্রে খবরে ওয়াহেদকে গ্রহণ করা যাবে। যেমন ওই লোক যারা ওই ব্যক্তির কথা শুনে তাহউইলে কেবলা করেছেন, তারা যদি ইচ্ছা করতেন তাহলে মদিনা শরীফে গিয়ে নবীজির কাছে জেনে আসতে পারতেন, এটা তাদের কাছে সহজ ছিল। সুতরাং এই পরিস্থিতিতে একজন মানুষের খবরে ওয়াহেদ এটা গ্রহণ করা যাবে। খবরে ওয়াহেদের দ্বারা নস্খ হয় না, নস্খের সংবাদটা তাদের কাছে পৌঁছেছে খবরে ওয়াহেদের মাধ্যমে। এই জন্য দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে যদি একজন ব্যক্তি দাওয়াত দেয় তাহলে এটা গ্রহণ করা যাবে। এটা বলা যাবে না যে মুতাওয়াতির না হইলে আমরা এটা গ্রহণ করব না, তাহলে তো ওয়াজ মাহফিলে দাওয়াত মানুষকে দেওয়ার জন্য মুতাওয়াতির পর্যায়ের আলেম দাওয়াত দিতে হবে, কমপক্ষে 70 জন বক্তা দাওয়াত দিতে হবে, তারা গিয়ে একটা কথা বলবেন, তারপরে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যেই বিষয়টা তারা বলতেছেন সেটা মুতাওয়াতির, কিন্তু সেই সংবাদটা তারা পৌঁছাইতেছেন খবরে ওয়াহেদের ভিত্তিতে, অতএব এই খবরে ওয়াহেদ এটা গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, এই যে হাদিস, এই হাদিসের ভিতরে কি পাওয়া গেল যে কেবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। এটা আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, পরে বাইতুল্লাহর দিকে এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অতএব যে যেখানে নামাজ আদায় করবে সে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, এটাই হলো তার কেবলা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ঘুরে গিয়েছিলেন, সেই সংবাদ শুনে ওই কওমের লোকেরা তারাও নামাজের মধ্যেই ঘুরে গিয়েছিলেন। এমন না যে সংবাদ শুনলাম সামনের পরবর্তী নামাজ থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, এটা তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে শুরু করছে, এটা শেষ করি না। যখন এলেম হবে তখন থেকেই বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে হবে, অর্থাৎ ইস্তেকবালে কেবলা এটা পুরা নামাজের মধ্যেই থাকবে। এমন না যে আমি কেবলার দিকে ফিরে নামাজ শুরু করলাম, পরে অন্য দিক ঘুরে গেলেও সমস্যা নেই, পুরা নামাজের ভিতরে ইস্তেকবালে কেবলা এটা জরুরি। বিহি ক্বালা হাদদাসানা মুসলিম ইবনু ইব্রাহিম ক্বালা হাদদাসানা হিশাম ইবনু আব্দুল্লাহ ক্বালা হাদদাসানা ইয়াহইয়া ইবনু আবি কাসির আন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসু তাওয়াজ্জাহাত বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে
নামাজ আদায় করতেন হাইসু তাওয়াজ্জাহাত বিহি, বাহন যেদিকে ফিরে থাকত। তাহলে বোঝা গেল যে ইস্তেকবালে কেবলার এহতেমাম তিনি করতেন না। ফাইজা আরাদ আল ফারিদা, তাহলে এই যে নামাজ নবীজি পড়তেন সেটা নফল নামাজ ছিল, কিন্তু যখন ফরজ নামাজ তিনি পড়ার ইচ্ছা করতেন নাজালা ফাস্তাকবাল আল কেবলা, তখন বাহন থেকে নেমে কেবলামুখী হয়ে তারপরে নামাজ পড়তেন। আর নফল নামাজ বাহনের মধ্যে পড়তেন, বাহন যেদিকেই ফিরুক সেদিকে ফিরে নামাজ আদায় করতেন। এখানে মাসলা হলো যে দুইটা মাসলা। এক হলো বাহনের উপরে নামাজ পড়া যাবে কিনা, দ্বিতীয় মাসলা হলো বাহনের উপরে যদি কেউ নামাজ আদায় করে সেক্ষেত্রে ইস্তেকবালে কেবলার হুকুম কি। দুইটা মাসলা বুঝে আসছে? তো এই দুইটি মাসলা সম্পর্কে সংক্ষিপ্ত কথা হলো এই, যে ওজোরের ক্ষেত্রে যখন মানুষের ওজোর দেখা দেয় তখন বাহনের উপরে নামাজ আদায় করা এটা জায়েজ আছে। সমস্ত ওলামায়ে কিরাম এটাকে জায়েজ বলেছেন। ওজোর কি, ওজোর কোন কোন ওজোরের সময় বাহনের উপরে নামাজ পড়া যাবে? ওজোর হলো খৌফে শাদীদ, যদি প্রচণ্ড ভয় হয়, যেমন যে সাওয়ারির থেকে নেমে যদি নামাজ আদায় করে তাহলে মনে করো হিংস্র জন্তু আছে তারা আক্রমণ করতে পারে, বা চুরি ডাকাতির সম্ভাবনা আছে, বা এই ধরনের যদি কোনো ভয় থাকে তাহলে সেক্ষেত্রে বাহনের উপরেই নামাজ পড়তে পারবে। অনুরূপভাবে যদি প্রচণ্ড বৃষ্টি হয়, যে বৃষ্টির কারণে এমন কোনো জায়গা নাই যেখানে নেমে সেজদা করা যায়, সব জায়গায় কাদা হয়ে গেছে, পানি জমে গেছে, তাহলে বাহনের উপরে নামাজ পড়তে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিস্থিতিতে হুকুম দিয়েছিলেন আজানের পরে যে সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের বাহনের উপরেই নামাজ পড়ে নাও। তো এরকম যদি হয় যে বাহন থেকে বৃদ্ধ মানুষ বাহন থেকে নামতে কষ্ট হয়, বা নামলে পরে তাকে আর একজনের সাহায্য ছাড়া বাহনে ওঠা সম্ভব না, এবং এরকম সাহায্যকারী কোনো ব্যক্তিও কাছে নেই, তো সেক্ষেত্রে সে বাহনের উপরে নামাজ আদায় করতে পারবে। এরকম মাসলা হলো চলন্ত ট্রেন বা বাসের ক্ষেত্রে, যে এটাকে তোমার ইচ্ছে মতো তুমি থামাইতে পারতেছো না, তো সেক্ষেত্রে নামাজ ওই ট্রেনেই আদায় করতে পারবে। মাসলা হলো এই যে ইস্তেকবালে কেবলার কি হবে। তো ইস্তেকবালের কেবলার ক্ষেত্রে হুকুম হলো যে নফল নামাজ বাহনে যে কোনো দিক ফিরে পড়তে পারবে, কিন্তু ফরজ নামাজ এটা কেবলামুখী হয়ে পড়তে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে বাহন থেকে নেমে আদায় করবে। ফরজ নামাজের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। নফল পড়ার সুযোগ আছে, এবং সেখানে ইস্তেকবালে কেবলাও জরুরি না, আর রুকু সেজদা তো করা সম্ভব না, এটা ইশারায় আদায় করবে। তো বাহনের ক্ষেত্রে
বাস বা ট্রেনের ক্ষেত্রে একই নিয়ম। সুন্নতে মুআক্কাদা এটাও নফলের অন্তর্গত, কিন্তু ফরজ এটা আলাদা। বিহি ক্বালা হাদ্দাসানা উসমান ক্বালা হাদ্দাসানা জেরির আন মনসুর আন ইব্রাহিম আন আলকামাতা। যাই হোক, এই মাসলাগুলোর উপরে অনেক তাফসিল আছে, যে বাস ট্রেনে নামাজ পড়ার পদ্ধতি কি, কোন ধরনের ওজর হলে নামাজ পড়তে পারবে, এগুলো লম্বা তাফসিল আছে। যেহেতু এটা বাবের সাথে সংশ্লিষ্ট না, এজন্য আমরা এটা বলতেছি না। এই সব মাসলার উপরে আলাদা বাব আসবে, সেই জায়গায় এগুলো তাফসিল করা হবে। এখানে শুধু বলা উদ্দেশ্য হলো যে যেখানে থাকুক ইস্তিকবালে কেবলা নামাজের মধ্যে জরুরি, যে যেখানে অবস্থান করুন সেখান থেকে বাইতুল্লাহর দিকে তাকে ফিরতে হবে। বিহি ক্বালা হাদ্দাসানা উসমান ক্বালা হাদ্দাসানা জরিরুন আন মনসুর আন ইব্রাহিম আন আলকামাতা আন আব্দুল্লাহ সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। ক্বালা ইব্রাহিম লা আদরি যাদা আও নাকাসা। ইব্রাহিম বলেন যে নবীজি নামাজের ভিতরে কি অতিরিক্ত করেছিলেন না কম করেছিলেন, মানে ভুল হয়েছিল কিন্তু এটা কি অতিরিক্ত করেছিলেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ছিলেন, না 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছিলেন, 2 রাকাত পড়ছিলেন। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরাইলেন, কিলা লাহু ইয়া রাসূলুল্লাহ আহাদাসা ফিস সালাতি শাই। তাকে বলা হলো, এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে যে নবীজি নামাজ পড়ে হুজরায় চলে গিয়েছিলেন। তার পিছনে পিছনে যুল ইয়াদাইন সাহাবী তিনি গিয়েছিলেন। তিনি গিয়ে প্রশ্ন করছিলেন যে হুজুর, নামাজের মধ্যে কি আপনি ভুলে গিয়েছেন না নামাজ কমাই দেওয়া হয়েছে? তখন নবীজি বলছেন কোনোটাই না। এরপরে মসজিদে এসে বাকি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলল যে নামাজ কম হয়ে গেছে। তখন নবীজি বাকি নামাজ আদায় করলেন এবং সিজদায়ে সাহু আদায় করলেন। এই হলো লম্বা হাদিস। তো এখানে সংক্ষেপ করে বলছে, কিলা লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আহাদাসা ফিস সালাতি শাইউন, নামাজের ভিতরে কি কিছু ঘটেছে? ক্বালা ওয়ামা যাকা, নবীজি জিজ্ঞাসা করলেন সেটা কি? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, সাল্লাইতা কাজা ওয়া কাজা, আপনি তো এত রাকাত নামাজ পড়েছেন, অর্থাৎ তিনি কম পড়েছিলেন। ফাসানা রিজলাইহি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় পাকে ঘুরাইলেন, অর্থাৎ কিবলামুখী হওয়ার জন্য। তিনি সাহাবীদের দিকে ফিরে প্রশ্ন করেছিলেন, এরপরে তার পাকে ঘুরাইলেন, ওয়াস্তাকবালাল কিবলা, এবং কিবলামুখী হলেন। ওয়া সাজাদা সাজদাতাইন সুম্মা সাল্লামা, এরপরে 2 সেজদা করলেন এবং সালাম ফিরাইলেন। তাহলে বোঝা গেল যে নামাজের ভিতরে ইস্তিকবালে কিবলা এটা জরুরি। ওয়াস্তাকবালাল কিবলা এই অংশের সাথে বাবের মুনাসাবাত। ফালাম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি কল, এরপরে নামাজ শেষ করে তিনি আমাদের দিকে মুখ করে বললেন, ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতি শাইউন লা নাব্বাতুকুম বিহি, যদি নামাজের ভিতরে কোনো কিছু ঘটতো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলতাম। ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু আমি তোমাদেরই মতো একজন মানুষ। আনসা কামা তানসাওনা, আমি ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও। ফাইজা নাসিতু ফাজাক্কিরুনি, অতএব আমি যখন ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দাও। ওয়াইজা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, যখন তোমাদের কেউ নামাজের ভিতরে সন্দেহ করে, ফালিয়াতাহাররাস সাওয়াব, সে কোনটা সঠিক সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। ফালিউতিম্মা আলাইহি, যেটা তার কাছে মনে হবে জন্নে গালেব দ্বারা সাবেত হবে, সেটার উপর ভিত্তি করে বাকি নামাজ শেষ করবে। সুম্মা লিউসাল্লিম, এরপরে সে সালাম ফিরাবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইন, এরপরে 2টা সেজদা আদায় করবে, যেটাকে সাজদাতুস সাহু বলা হয়।
এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সেজদায় সাহু আদায় করার পরে সাহাবায়ে কিরামকে যে কথাটুকু বলছেন, সেখানে 3টা বিষয় তিনি বলছেন। প্রথম বিষয় ছিল যে নামাজের ভিতরে যদি কোনো কিছু ঘটতো, কোনো তাবদিল হতো, আল্লাহর পক্ষ থেকে কোনো পরিবর্তন হতো, তাহলে অবশ্যই আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিতাম। এর দ্বারা বোঝা যায় যে নামাজের ভিতরে কোনো পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে হয় নাই। যদি হতো তাহলে নবীজি জানিয়ে দিতেন। এরকমভাবে কোনো বিষয়ে একটা হুকুম ছিল, সেই হুকুম পরিবর্তন করা হয়েছে, এরকম ক্ষেত্রে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবেন। এরকম সম্ভব না যে একটা হুকুম পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনের কথা নবীজি উম্মতকে জানিয়ে দেন নাই, এটা সম্ভব না। এই হাদিস দ্বারা বোঝা যায়। এখান থেকে আহনাফ ইস্তেকবাল ইস্তেদবারের যে মাসলা, সেখানে দলিল পেশ করেছেন। ওলামায়ে কিরাম তো যার যে পক্ষে দলিল পেশ করার জন্য সুযোগ খোঁজেন, তো নবীজির এই কথা দ্বারা ওলামায়ে আহনাফ তারা দলিল পেশ করেছেন। কিভাবে? যে আমাদের মতে ইস্তেকবালে কেবলা এবং ইস্তেদবারে কেবলা এটা নিষেধ ইস্তেনজার সময়, এবং এই হুকুম এখনো বাকি আছে। বাজ হাজারাত তারা বলছেন যে এই হুকুম মানসুখ হয়ে গেছে ইবনে ওমরের হাদিস দ্বারা। আমাদের দলিল আবু আইয়ুব আনসারীর হাদিস। তারা বলতেছেন যে ইবনে ওমরের হাদিস দ্বারা এই হুকুম মানসুখ হয়ে গেছে, কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদে উঠে দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে পিছন ফিরে ইস্তেনজা করতেছেন। তাহলে বোঝা গেল যে আগের যে হুকুম ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। ওলামায়ে আহনাফ বা যারা ইস্তেকবাল ইস্তেদবার নিষেধ বলেছেন, মানসুখ বলেন নাই, তারা এই হাদিসের বহু তাওজি করেছেন। তো সবচেয়ে বড় দলিল হলো এই যে যদি এরকম হতো যে ইস্তেকবালে কেবলা ইস্তেদবারে কেবলা এই হুকুম আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, তাহলে অবশ্যই নবীজি সেটা জানিয়ে দিতেন। কিন্তু এরকম একটা হাদিসও নেই যে এটা আগে হুকুম ছিল এখন থেকে আর এই হুকুম নেই, এরকম কোনো হাদিস নেই। যে কারণে এটাকে আল্লাহর পক্ষ থেকে মানসুখ করা হয়েছে এটা বলার সুযোগ নেই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুকুম মানসুখ হয়ে গেছেন, সেটা তিনি এরকম এক নির্জন জায়গায় একাকী আদায় করেছেন, উম্মতকে এ ব্যাপারে কিছুই বলেন নাই, এটা সম্ভব না। যে কারণে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকে আমরা তাবিল করেছি। এবং যেহেতু এই হাদিসের ভিতরে ইহতিমাল আছে যে হতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ইস্তেনজা করতেছিলেন না, তিনি পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেনজা করছিলেন। কিন্তু যখন তিনি টের পাইলেন যে ইবনে ওমর ঘরের ছাদের উপরে উঠতেছে, তখন তার থেকে আড়াল হওয়ার জন্য তিনি ঘুরে গিয়েছিলেন। এই অবস্থাটা তিনি দেখেছেন। এরকম হয় না যে একদিক খোলা সেদিক ফিরে ইস্তেনজা করতেছে, একটা লোক আসতেছে, তখন কি করবে? ঘুরে যাবে। অতএব এটার দ্বারা মাসলা সাব্যস্ত হয় না। অথবা বিভিন্ন রকমের দলিল দেওয়া হয়েছে, যে একটা হলো আইনে ইস্তেকবাল, আর একটা হলো মানে দেখতে মনে হয় যেন ইস্তেকবাল, আসলে ইস্তেকবাল না। জিনিসটা হলো এই যে মনে করো একটা লোক পশ্চিম দিকে ফিরল, এখন মানে কোন দিকে ফিরে ইস্তেনজা করা নিষেধ? কেবলার দিকে, হুবহু কেবলার দিকে। কিন্তু যদি সামান্য সে ডানে বামে ঘুরে যায়, তাহলে দেখতে মনে হয় যেন সে কেবলার দিকেই আছে, কিন্তু সে আইনে কেবলার দিকে ফিরে নাই। এরকমটাও হতে পারে। এবং এটাই স্বাভাবিক যে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজাত করতেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কি দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে দেখছেন? নজর পড়ার সাথে সাথে তিনি নজর ঘুরিয়ে ফেলছেন। এই এক নজরে যেটা তিনি দেখছেন সেই দেখার ক্ষেত্রে ভুল হতে পারে। যাই হোক, বিভিন্ন রকমের তাবিল করা হয়েছে, কিন্তু এটা সম্ভব না যে আল্লাহর পক্ষ থেকে হুকুম পরিবর্তন করা হয়েছে, এটা নবীজি কাউকে না জানাইয়া তিনি প্রাচীরের ভিতরে নির্জনে একাকী সেটা আদায় করবেন, এটা সম্ভব না। দ্বিতীয় যেই কথাটি এখানে বলা হয়েছে সেটা হলো, আমি তোমাদেরই মতন মানুষ, তোমরা যেরকম মানুষ আমিও সেই রকম মানুষ। অতএব যদি আমার নামাজের ভিতরে কোনো ভুল হয়, কম বেশি হয়, তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে, লোকমা দেবে। এখানে মূলত কোরআন শরীফের ভিতরে যে কথা বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তারই ব্যাখ্যা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে রসুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না। ইন্নামা হসরের জন্য আসে, হসর দ্বারা একটা জিনিসকে সীমিত করা হয়, অর্থাৎ আমি তোমাদের মতোই মানুষ, এছাড়া আর কিছু না। অবশ্য সামনে বলা হয়েছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, কিন্তু তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হয়েছে যে তিনি অন্যান্য মানুষের মতো একজন মানুষ ছিলেন, এই তাসবিহটা কোন দিক থেকে দেওয়া হয়েছে? ওলামায়ে কেরাম এ ব্যাপারে বিভিন্ন কথা বলছেন, যার যে জওক অনুযায়ী তারা কথা বলছেন। তবে যেটাই তারা বলুন তার সার সংক্ষেপ হলো এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক থেকে অন্য সাধারণ মানুষের সাথে তাসবিহ দেওয়া যাবে না। তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, এর অর্থ কি হবে? কেউ কেউ বলেছেন যে হাকিকাতের দিক থেকে তিনি মানুষের মতোই মানুষ, অন্য মানুষদের মতোই তিনি মানুষ। প্রত্যেকটা জিনিসের একটা হাকিকাত থাকে, যেমন ঘোড়া, গরু, পাখি, বিভিন্ন প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর একটা হাকিকাত আছে। অতএব মানুষ এর একটা হাকিকাত আছে, সেই হাকিকাতের ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সমস্ত মানুষ তারা মুশতারাক, মানে মানুষ হওয়ার দিক থেকে নবীজিও মানুষ ছিলেন, জেনসে বাশারে তার জন্ম হয়েছে, এবং অন্যান্য মানুষ তারাও মানুষ, তারাও জেনসে বাশারের অন্তর্গত। তবে মানুষের পক্ষে এই হাকিকাত উদ্ধার করা সম্ভব না। হাকিকাতের দিক থেকে তাসবিহ দেওয়া হয়েছে, কিন্তু হাকিকাতটা কি সেটা বলা মুশকিল। তো এই জন্য ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর অর্থ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাশার ছিলেন, এবং অন্যান্য যারা মানুষ আমরা আছি আমরাও বাশার। এই বাশার বা মানুষ হওয়ার দিক থেকে তাসবিহ দেওয়া হয়েছে। এর অর্থ হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জিন জাতির অন্তর্গত ছিলেন না, তিনি ফেরেশতার অন্তর্গত ছিলেন না, তিনি কিসের অন্তর্গত? মানুষের অন্তর্গত ছিলেন। এবং কোরআন শরীফে বহু জায়গায় এটা বলাও হয়েছে যে তোমাদের ভিতরে, তোমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বুঝা গেল তিনি তোমাদেরই মধ্যের একজন, তোমাদের বাইরের কেউ না, অর্থাৎ তিনিও মানুষ। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, কিন্তু এই দুই মানুষের ভিতরে অনেক অনেক পার্থক্য আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মানুষের সাথে এই নাম ছাড়া অন্য কোনো দিক থেকে তুলনা করা চলে না। নাম বাশার,
আর আমরাও বাশার, এই নামের দিক থেকে শুধু মিল আছে। কোনো কবি এটাকে সুন্দর করে বুঝিয়েছেন যে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। যত ইখতিলাফ মানে দুই লাইনে তিনি সমাধান দিয়ে দিয়েছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এরকম কিছু বলবো না যে তিনি বাশারিয়াতের থেকে বের হয়ে যান। যদি বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ নূর ছিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুক সৃষ্টি করার একটা পদ্ধতি আছে। মানুষ সৃষ্টি করেছেন কিসের দ্বারা? মানুষের 4টি উপাদান আছে, আব, আতাশ, খাক, বাত। ফার্সিতে বলা হয় আব মানে পানি, তারপরে আতাশ মানে আগুন, তারপরে খাক মানে মাটি, আর বাদ মানে হলো বাতাস। এই মাওয়াদ আরবাআহ 4টি উপাদানের সমন্বয়ে মানুষ সৃষ্টি। এই 4টি উপাদানের ভিতরে গালেব হলো মাটি, এটা হলো মানুষের উপাদান। জিন জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি উপাদান দ্বারা সৃষ্টি করেছেন, আব, আতাশ, খাক, বাত। তবে জিন জাতির ভিতরে আতাশ বা আগুনের দিকটা গালেব। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নূর দ্বারা। অতএব আমরা যে বলি জিন আগুনের তৈরি, শুধু আগুনের তৈরি না, বা মানুষ মাটির তৈরি, শুধু মাটির তৈরি না। জিন এবং মানুষ উভয়ের মধ্যে 4টি মাদ্দা আছে। মানুষের ভিতরে মাটির অংশ গালেব, আর জিনের ভিতরে আগুনের অংশ গালেব, আর ফেরেশতা নূরের তৈরি। এখন প্রশ্ন হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটার অন্তর্গত ছিলেন? তিনি কি জিনের অন্তর্গত ছিলেন, না মালাক ফেরেশতার অন্তর্গত ছিলেন, না বাশারের অন্তর্গত ছিলেন? তিনি বাশারের অন্তর্গত ছিলেন। এটাই হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাই বলে অন্য বাশারের সাথে তাকে তুলনা করা যাবে না। মুহাম্মাদুন বাশারুন হাজা সহি, লাইসা কাল বাশারি, কিন্তু অন্য কোনো মানুষের মতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলকাত, তার সিফাত, তার কোনো কিছুকে অন্য মানুষের সাথে তুলনা করা যাবে না। অনেকে আয়াত পেয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তারা বুঝায় এমনভাবে যে মনে হয় যেন তিনি অন্য মানুষের মতোই মানুষ ছিলেন। যে তারা বুঝায় এরকম যে আমাদেরও 2টা হাত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 2টা হাত ছিল, আমাদের চোখ 2টা, নবীজির চোখ 2টা ছিল, সব কিছু আমাদের মতো। কিন্তু আমাদের 2টা হাত ছিল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাত ছিল, এই 2 হাতকে কি তুলনা করা যাবে? তোমার হাতে সেই শক্তি আছে যেই শক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ফাঁক থেকে পানি ফোয়ারার মতো বের হয়েছে, মুজিজা। তোমার হাত থেকে বের হয়েছে? হয় নাই। খন্দক খনন করার সময় পাথর ভাঙতে পারে না, সাহাবায়ে কেরাম সব চেষ্টা শেষ করছেন, নবীজির কাছে আসছেন, নবীজি শাবল নিয়ে গিয়ে একটা আঘাত করছেন, পাথর ভেঙে 2 টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই পাথরটা টুকরা হয়ে পাউডারের মতো হয়ে গেছে, যেটা পানির মতো ঢেলে দিলে পড়ে যায়। তাহলে হাত তো তোমারও 2টা, নবীজিরও হাত 2টা, কিন্তু 2 হাতের যে শক্তি, কুওয়াত, এটা কি একরকম না। এরকম ভাবে আমার 2টা চোখ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চোখ ছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 চোখ দিয়ে সামনে পিছনে সমানভাবে দেখতেন। এজন্য হাদিসের ভিতরে আসছে যে তোমরা নামাজের ভিতরে কে কি করো, আমি ইমামতি করি, ইমাম তো মুক্তাদিদেরকে দেখে না, সে কিবলামুখী থাকে, কিন্তু নবীজি বলেন যে আমি তোমাদের অবস্থা দেখি, অর্থাৎ সামনে যেরকম দেখি পিছনেও আমি একইভাবে দেখতে পারি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছেন। এরকম ভাবে আমাদেরও কান আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কান আছে, কিন্তু আমরা কি ফেরেশতার কথা শুনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কথা শুনতেন, এমনকি জীবজন্তুর কথা তিনি বুঝতেন।
উট এসে নবীজির কাছে কথা বলছে, অভিযোগ করছে, এগুলো সব হাদিসের ভিতরে আসছে। গাছ পাথর নবীজির সাথে কথা বলছেন, তিনি তাদের কথা বুঝেছেন। অতএব তার শোনা আর আমার শোনাকে কি তাসবিহ দেওয়া যাবে? যাবে না। ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি, উদাহরণ দিয়ে বুঝাইছেন কবি যে যেমন ইয়াকুত এটাও পাথর না, এটা লোহা না, এটা স্বর্ণ না রৌপ্য, এটা কোনো ধাতব পদার্থ, এটা কি জিনসে হাজার, এটা পাথর এর জাতের মধ্যে পড়ে। লাইসা কাল হাজারি, কিন্তু এটা এই যে রাস্তা ঢালাই দেয় পাথর দিয়ে, বিল্ডিং করে পাথর দিয়ে, এই পাথরের মতো। এই যে মাসকে মাস বছরের পর বছর পাথর রেখে দেয়, ওখান থেকে কেউ পাথর চুরি করে না, কিন্তু একটা ইয়াকুত পাথর রাখো, ওটা থাকবে? একটা ইয়াকুত পাথর দিয়ে এরকম বিশাল এক স্তূপ পাথর কেনা যাবে। তো নাম তো পাথর, কিন্তু দুইটা পাথরের মূল্য বৈশিষ্ট্য এটা এক না। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বাসার মালাক না, তিনি জিন না, কিন্তু নামের দিক থেকে শুধু মিল আছে, কিন্তু অন্য কোনো দিক থেকে অন্য কারোর সাথে তাকে তাসবিহ দেওয়া যাবে না। তার দৈহিক আকৃতির দিক থেকেও না, তার কোনো সিফাতের দিক থেকেও না। অনেকে তো আরো একটু উপরে উঠে বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাসবিহ দেওয়া হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদেরই মতন মানুষ, তাসবিহ এটা দুই দিক থেকে হয়। একটা হলো সুবুতের দিক থেকে, আর একটা হলো আদামের দিক থেকে। একটা হলো উজুদের দিক থেকে, আর একটা হলো আদামের দিক থেকে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মানুষের সাথে কোনো উজুদের দিক থেকে, সুবুতের দিক থেকে তাসবিহ দেওয়া হয় নাই, যে এই জিনিসটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেরকম আছে আর একজনের মধ্যে হুবহু সেই রকম আছে, এরকম একটা কিছু তুলনা করা যাবে না। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য মানুষদের যে তাসবিহ দেওয়া হয়েছে, এটা আদামের দিক থেকে, না হওয়ার দিক থেকে। না হওয়ার যত দিক আছে এই দিক থেকে আমরা তাসবিহ দিতে পারি। যেমন আমরা মানুষ, আমরা কি কেউ ইলাহ না? তাহলে আমরাও ইলাহ না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইলাহ না, এই দিক থেকে তাহলে মিলেছে। তাসবিহটা এই না হওয়ার দিক থেকে দেওয়া হয়েছে, যে তিনি রসুল, আল্লাহর পরে স্থান, কিন্তু তিনি আল্লাহর বান্দা, আল্লাহ না। আমরাও যেরকম আল্লাহ না, আমরা মাবুদ না, আমরা আবদ, ঠিক তেমনি ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাবুদ না, তিনি আল্লাহর আবদ। তো এই না হওয়ার দিক থেকে তাসবিহ দেওয়া হয়েছে, যেমন আমরা আল্লাহ না, তিনিও আল্লাহ না, ইলাহ না, এই না হওয়ার দিক থেকে তাসবিহ দেওয়া হয়েছে। যাই হোক, অনেক জটিল মসলা সংক্ষেপে বললাম, বুঝে আসছে? তৃতীয়, এখানে যে আরেকটা কথা বলা হয়েছে যে তোমাদের যেরকম ভুল হয় আমারও সেই রকম ভুল হয়। রাসূলের ভুল কাকে বলে? ভুল হলো মানে হেফজ করা, স্মরণ করা। আর জিক্রু ওয়াল হেফজ এর বিপরীত হলো আর নিসিয়ান, ভুলে যাওয়া। তো মানুষ যখন ভুলে যায়, এটার হাকিকত কি? ভুলে যাওয়ার অর্থ হলো এই যে তার জেহেনটা অন্য আরেকটা বিষয়ে লিপ্ত হওয়ার কারণে এই বিষয়টা তার ওই সময় স্মরণ থাকে না। এইটাকে বলা হয় কি? নিসিয়ান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেরকম ভুলে যাও আমিও সেরকম ভুলে যাই। তো এই ভুলটা আসছে, ভুলে যাওয়াটা এটা আসছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে, মানে ওয়ারাসাত হিসেবে
উত্তরাধিকার হিসেবে সব মানুষ এটা পাইছে। তো যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বনি আদমের একজন ফর্দ, অতএব এই পিতৃ ওয়ারাসাত এটা নবীজিও পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তার থেকে অঙ্গীকার নিয়েছিলাম আদমের থেকে ইতিপূর্বে, ফানাসিয়া, কিন্তু সে সেটা ভুলে গিয়েছে। ভুলে গিয়েছিলেন না? ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তার ভিতরে কোনো দৃঢ়তা পাই নাই, অর্থাৎ সে ইচ্ছাপূর্বক এই কাজটা করছে এটা আমি পাই নাই, সে ভুলে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসিয়া আদামু ফা নাসিয়াত যুররিয়াতু। আদম আলাইহিস সালাম প্রথম মানব, তিনি ভুলে গিয়েছিলেন, অতএব তার যুররিয়া বা বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যেও এই গুণটা থাকবে যে তারাও ভুলে যাবে। তো ভুলে যাওয়ার দিক থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরা সবাই এক, যে ভুলে যাওয়া এই সিফাতটা সকলের মধ্যে আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলে যাওয়া আর আমার ভুলে যাওয়া, এই দুইটাকে তাসবিহ দেওয়া যাবে না। আমি নামাজের ভিতরে রাকাতের সংখ্যা ভুলে যাই। কেন ভুলে যাই? এই জন্য যে আমি আমার দোকানের হিসাব করি, আমি ঘরের চিন্তা করি, বিভিন্ন দুনিয়াবি বিষয় আমার জেহেন মশগুল হয়ে যায়, যে কারণে নামাজের ভিতরে আমার জেহেন থাকে না। কয় রাকাত নামাজ পড়ছি এটা আমার মনে থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার নামাজের ভিতরে ভুল হয়েছে, যে আদাদের সংখ্যা, নামাজের রাকাতের সংখ্যা ভুল হয়েছে, কিন্তু কি স্মরণ করে নবীজির নামাজের মধ্যে ভুল হয়েছে? বলা হয়েছে যে তিনি আল্লাহ রব্বুল আলামিনের হুসন জামালের তাফাক্কুর, চিন্তা, গবেষণায় এরকম লিপ্ত হয়ে যেতেন যে নামাজের কথা ভুলে যেতেন। তাহলে এটা কোনো নকস না, এটা কোনো ত্রুটি না, বরং এটা হলো আইনে কামাল, যে কোনো ব্যক্তি তো নামাজে দাঁড়াইছে তো আল্লাহর সামনে, অতএব আল্লাহর ব্যাপারে সে এত মুস্তাগরাক হয়ে গিয়েছে যে নামাজের রাকাত সংখ্যাই ভুলে গেছে। এটা কি দোষ? বরং এটা হলো আইনে কামাল, এটাই হলো সর্বোচ্চ, মানে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার যে উদ্দেশ্য সেটা সর্বোচ্চ প্রকাশ পেয়েছে। অতএব আমার নামাজেও ভুল হয়, আদাদের রাকাতের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছে, কিন্তু দুইজনের ভুলে যাওয়ার কারণ ভিন্ন। আমরা দুনিয়াবী বিষয় চিন্তা করে সেটার মধ্যে মশগুল হয়ে নামাজের সংখ্যা ভুলে যাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে, আল্লাহর সিফাত নিয়ে, তার ব্যাপারে তিনি মুস্তাগরাক হয়ে যান, আল্লাহর সৌন্দর্য নিয়ে তিনি বিভোর হয়ে যান, যে কারণে তিনি নামাজের রাকাতের সংখ্যা হয়তো কোনো সময় ভুলে যান। এটা কোনো নকস না। আমাদেরটা নকস, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নকস না। তারপরেও এটা তো ভুলে যাওয়া, সেই দিক থেকে বলছেন যে তোমরা যেরকম ভুলে যাও আমিও এরকম ভুলে যাই। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং এটা ওয়ারাসাত সূত্রে সব মানুষই পেয়েছে। কিন্তু এই দুইটা ভুলকে কি একত্র করা যাবে বা তাসবিহ দেওয়া যাবে? না। এরপরে বলা হয়েছে যে যখন নামাজের ভিতরে ভুল হবে তখন করণীয় কি? কেউ নামাজের রাকাতের সংখ্যা ভুলে গিয়েছে, তখন করণীয় কি? এ ব্যাপারে মাযহাবের উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ আছে, সেটার উপরে স্বতন্ত্র বাব আছে, সেখানে আলোচনা করা হবে। এই মাসলা অনেক শারিহিন এই হাদিসের আওতায় আলোচনা করেছেন, কিন্তু অধিকাংশ শারিহিন এই বিষয়ের উপরে এখানে আলোচনা করেন নাই। তারা আলোচনা বাবের ভিতরে সীমিত রাখার চেষ্টা করেছেন। এইটাই সবসময় খেয়াল রাখবা যে বুখারী শরীফে যেহেতু একই হাদিস 20 বার পর্যন্ত তাকরার হয়েছে, অতএব একটা হাদিসের উপরে যত ধরনের তাকরির হয় সব এক জায়গায় করলে পরে ওই সমস্ত বাবে গিয়ে কি আলোচনা করা হবে। এজন্য বাবের সাথে হাদিসের মুনাসাবাত কি এবং এই বাবের মাকসাদ কি, আলোচনা সেই মাকসাদের মধ্যে আশেপাশে রাখতে হবে। সব জুজ নিয়ে আলোচনা করা যাবে না।
তো যাই হোক, এই একটা বাব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد